আপনারা জানেন নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসবে পরিণত হয়েছে সারা দেশ। এই মুহূর্তে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের নির্বাচিত সংবাদে। মাজেদ মাসুদের কাছে জানি আপনি মসজিদের সামনে আছেন, নামাজ মাত্র শেষ হলো, যিনি প্রচারণা চালাচ্ছেন তার পক্ষে তো জানাবেন, পাশাপাশি যারা প্রচারণা চালিয়েছেন সারাদিন ধরে চালাচ্ছেন তারা কি বলছেন। জুয়েল, আমরা আসলে তিস্তার ডান তীরের যে অংশটি সেটি রংপুর ৪ আসন অর্থাৎ হারাগাছ পৌরসভা, কাউনিয়া এবং পীরগাছা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আমরা ডান তীরে দেখেছি সারাদিনেই ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি আজ সারাদিনে প্রচারণা চালিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি বাম তীরে। বাম তীরটা লালমনিরহাট ৩ আসন সদর উপজেলা নিয়ে গঠিত। এখানেও ১০ দলের প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট আবু তাহের, তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা সারাদিনই দেখেছি স্থানীয় নানা সমস্যা সম্ভাবনার কথা বলে প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়েছে এবং জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও তারা শুনছেন। মাঘ মাসের যে শীত, এই শীত উপেক্ষা করে নির্বাচনী যেন উত্তাপে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। আমি একটু প্রথমেই কথা বলতে চাই লালমনিরহাট ৩ আসনের প্রার্থী আবু তাহের, একটু আপনার কাছে জানতে চাই, সারাদিনই তো প্রচারণা চালাচ্ছেন, মানুষ কি বলছে, কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? জি ধন্যবাদ। আপনি এবং আপনার এই ডিবিসির মাধ্যমে লালমনিরহাট সদর ৩ আসনের যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, আমাদের কর্মী যারা আছেন তারাও সবার কাছে যাওয়ার চেষ্টা করতেছেন। আমরা তাদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে বলছি যে আমরা একটা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন হলো টেকসই পরিবর্তন। আমরা গতানুগতিক কোনো পরিবর্তন চাই না। আমরা এটা চাই যে আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হোক, এখানে বৈষম্য দূর হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই আমরা চেষ্টা করতেছি। এরকম একটা প্রতিশ্রুতি, এরকম একটা কথা আমরা তাদেরকে বলতেছি। তারাও এটার সাথে বেশ একমত। তারাও মনে করে যে হ্যাঁ, একটা পরিবর্তন হওয়া দরকার। আমাদের জুলাই বিপ্লবে যেরকম একটা পরিবর্তন হয়েছে সেরকম একটা পরিবর্তন এই ২০২৬-এও হবে, এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। অর্থাৎ মানুষ পরিবর্তনের পালে হাওয়া দিতে চায়। ভোটের মাঠ আসলে কতটা সমতল মনে হচ্ছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমরা ভালো দেখছি। আমাদের এখানে আমরা ৬ জন প্রার্থী, তা আমরা সবার সাথে সবার ভালো যোগাযোগ আছে। আমরা চেষ্টা করতেছি যেন মাঠ সমতল থাকে। আশা করি যে তারা যদি সব প্রার্থী যদি সহযোগিতা করে আর প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় তাহলে সমতল থাকবে। তবে একটা শঙ্কা আমি আপনার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের নির্বাচন কমিশনকে জানাইতে চাই যে মানুষজনের মাঝে কিছু মানুষের কাছে এটা একটু শঙ্কা আছে যে ইতিপূর্বে যেহেতু ভোটের মাঠ ভালো ছিল না, আবার ভোটের মাঠ খারাপ হবে কি না। এই কারণে সরকারের পক্ষ থেকে যদি প্রত্যেকটা ইউনিয়নে একটা ক্যাম্পেইন করা যায় তাহলে তারা আরো বেশি উৎসাহী হবে আশা করি। মাজেদ মাসুদ, মোটামুটি আমরা পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে খবর জানলাম। আমাদের আরেকজন সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মুজিবুল হক, তিনি আছেন আরেকজন প্রার্থীর সঙ্গে প্রচারণায় আছেন। মুজিবুল হক, জানাবেন আপনি যার সঙ্গে আছেন তার প্রচারণা কি অবস্থা, গোটা চিত্র তো অবশ্যই জানাবেন চট্টগ্রামের। জুয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন চট্টগ্রামে 16টি সংসদীয় আসন একেবারে সকাল থেকেই রাত পর্যন্ত প্রার্থীরা, অর্থাৎ প্রচারণার যে নির্দিষ্ট সময় সেই সময় পর্যন্ত কিন্তু প্রার্থীরা একেবারে জনগণের দোরগোড়ায় যাচ্ছেন। তারা নানান ধরনের প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছেন প্রার্থীরা ভোটারদেরকে দিচ্ছেন এবং তারা তুলে ধরছেন যে এই আসনকে ঘিরে, এই আসনের যারা জনগণ আছে তাদেরকে ঘিরে প্রার্থীদের কি পরিকল্পনা সেটি আসলে তারা তুলে ধরছেন। তাদের সমস্যাগুলো, ভোটারদের সমস্যাগুলো তারা শুনছেন এবং সেটি সমাধানের আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখন আছি চট্টগ্রাম 10 আসনের খুলশী এলাকা এবং এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান, যিনি বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে, এবং তিনি প্রচারণা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি বলছেন যে এই আসনের যে ধরনের সমস্যাগুলো আছে, সংকটগুলো আছে, সেই সংকটগুলো তিনি সমাধানের জন্য ভোটারদেরকে আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও আসলে তাদের যে সমস্ত প্রত্যাশার কথা, অর্থাৎ এই আসনের যে সমস্ত সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো আসলে তার কাছে তুলে ধরছে। অর্থাৎ প্রার্থীর পক্ষ থেকে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং ভোটাররা আসলে তারা সমস্যাগুলো তুলে ধরছেন। অর্থাৎ এই দুইয়ের মেলবন্ধনে আসলে প্রচারণাগুলো
চলছে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন দলের যে সমস্ত প্রার্থীরা আছে, বিএনপি, জামায়াত সহ অন্যান্য জোটের যে সমস্ত প্রার্থীরা আছে, তারা কিন্তু জনগণের দোরগোড়ায় যাচ্ছে এবং প্রতিশ্রুতির ফুলঝুরি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একেবারে আপনি দেখছেন যে প্রার্থী এখনও কথা বলছে, ভোটারদের কাছ থেকে শুনছে, কাছ থেকে তাদের সমস্যাগুলো শুনছে এবং সেগুলো প্রতিশ্রুতির আসলে বাণী দিচ্ছেন। তো সব মিলিয়ে আমরা পুরো দিনই আসলে জানাচ্ছিলাম যে বিভিন্ন প্রার্থীর খবরাখবর এখনও আছে। নিশ্চয়ই পরবর্তীতে ধাপে ধাপে আরও কোন প্রার্থীর প্রচারণা চলছে আপনার মাধ্যমে আমরা আসলে জনগণের জন্য, দর্শকদের জন্য তুলে ধরতে পারবো। মুজিবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। মুজিবুল হক এবং মাজুদ মাসুদ দু জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।